দেশ ও বিদেশের সকল হুসাইনি মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তরস্থল হতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। সূরা জুমার আয়াত নম্বর ৭১। এই আয়াতে আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, অর্থাৎ সেদিন কাফের সম্প্রদায়ের লোককে দলবদ্ধভাবে জাহান্নামের দিকে হাঁকিয়ে জাহান্নামে ফেরেশতারা নিয়ে যাবে এবং জাহান্নামে যে দারোয়ান আছে তাহারা জিজ্ঞাসা করবে, তোমাদের এরকম অবস্থা কেন? তোমাদের সম্মুখে কি কোনো আল্লাহর রসুল পৌঁছায়নি বা যায়নি? তেনারা কি বলবেন তখন? বলে হ্যাঁ হ্যাঁ, আমাদের দরবারে, আমাদের সম্মুখে, আমাদের কাছে আল্লাহ রসুল গিয়েছিলেন, কিন্তু আমরা কোনো গ্রাহ্য করি নাই, আমরা অমাননা করে তাড়িয়ে দিয়েছি, তেনাদের কথা আমরা কর্ণপাত করি নাই। তার জন্য তাহলে তোমরা আজকে জাহান্নামে প্রবেশ করো। যখন জাহান্নামে প্রবেশ করবে তখন এই পরিপ্রেক্ষিতে আর একটা আয়াত আছে, কি বলছে এখানে? সূরা তুর আয়াত নম্বর ১৩। ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দা। সেদিন যারা পাপী বান্দা তাদেরকে জাহান্নামের দিকে গরুর পাল হাঁকিয়ে যেমন নিয়ে যায় সেই রকম ধারা হাঁকিয়ে তার জাহান্নামের দিকে নিয়ে যাবে। এরপরে সূরা মুলুক আয়াত নম্বর ৭। এই আয়াতে আল্লাহ বলেন তখন তারা জাহান্নামে বিকট আওয়াজ শুনতে পাবে। জাহান্নামে বিকট আওয়াজ শোনার পর তখন তারা লাফিয়ে উঠবে, ভয়ে কম্পিত হবে, হাউ হুতাশ করবে। তারপরে সূরা মুলুক ৮ নম্বর আয়াত, এখানে কি বলছে দেখুন, যখন তাদেরকে তার মধ্যে প্রবেশ করানো হবে, তার মধ্যে বলতে এখানে জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হবে, জাহান্নামের দারোয়ান বা প্রহরীরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে, তোমাদের নিকট কি কোনো সতর্ককারী কোনো দিন পৌঁছায়নি? তখন তারা বলবে হ্যাঁ হ্যাঁ, আমাদের নিকট আল্লাহর তরফ থেকে সতর্ককারী এসেছিল, কিন্তু তখন আমরা তাদেরকে হতগ্রাহ্য করেছি, তাদেরকে মিথ্যাবাদী ভেবেছি, তাদের কথা কর্ণপাত করি নাই। এরা সূরা মুলুক ৮ নম্বর ৯। তাহলে বোঝা যাচ্ছে যে রসুলের কথা অবমাননা করার জন্যে, রসুলকে অস্বীকার করার জন্যে, রসুলের কর্ণপাত না করার জন্যে তাদেরকে জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের ফেরেশতারা তাদেরকে বড় আফসোস করে বলবে, হায় হায়, তোমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উম্মত, তা তোমাদের জাহান্নামে কেন ঢুকতে হবে? তোমাদের দরবারে কি কোনো দিনকার জন্য, কোনো সময়কার জন্য আল্লাহর তরফ থেকে সতর্কবার্তা কেউ দেয়নি? কেউ কোনো রসুল রূপে প্রেরণ হয়নি? কিন্তু তারা সেই সময় কি বলবে? হ্যাঁ হ্যাঁ, গিয়েছিল, এসেছিল, বলেছিল, আল্লাহর কোরআনকে তুলে ধরেছিল, ভালো মন্দ কথা বলেছি, কিন্তু কর্ণপাত করি নাই। তখন সেই ফেরেশতারা বলবে তোরা ঠিক, এবারে জাহান্নামে ঢোক। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে রসুলের কথা যারা অবমাননা করেছে তাদের ভয়াবহ শাস্তি ভোগ করতেই হবে। এরপরে সূরা মুলুক ১০ নম্বর আয়াতে বলছেন, যদি তাদের কথা শুনতাম অথবা বুঝতাম তাহলে এই জ্বলন্ত আগুন আমাদেরকে
বহন করতে হতো না, আবার জহন্নামে আগুনে আমাদেরকে থাকতে হতো না। এটা সূরা মুলক আয়াত নম্বর 10 এখানেও বলতে চাইছে। অবশেষে অন্তিমকালে তুমি বলবে যে হায় হায়, যেটা আমরা সেদিন সে আমাদের রসুলের কথা শুনতাম, হ্যাঁ, কোনো সতর্ককারী যে আমাদের কাছে এসেছিলো, সেই সতর্ককারীর কথা যদি মানতাম, তাহলে আমাদের এরকম হালত হতো না। তাহলে এখান থেকে বোঝা গেল যে রসুলের কথা না মানার জন্যে ভয়াবহ শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে। এখানে রসুল বলতে সে নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের রসুল নয়, কারণ তাই হতো তাহলে বলতো যে রসুলের হাদিস মোতাবেক যদি চলতাম তাহলে হতো। কিন্তু এখানে বলছে রসুলের কথা যদি শুনতাম, রসুল এসেছিল, রসুলকে অবমাননা করেছি, হতগ্রাহ্য করেছি, তাকে তার ছিল অবজ্ঞা করে তাড়িয়ে দিয়েছি, কিন্তু তার কথা কর্ণপাত করি নাই। এখানে ডাইরেক্ট কথা হচ্ছে। কিন্তু যদি আমাদের নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রসুল হতেন, তাহলে বলতেন যে না, রসুলের হাদিস তারা যারা জীবন ধারণ করে নাই, রসুলের কথা যারা মানে নাই, তাদের ভয়াবহ শাস্তি। কিন্তু এখানে তা বলা হয় নাই। রসুল তোমাদের দ্বারে গিয়েছিল, রসুলের কথা কেন শোনো নাই? তোমাদের দ্বারে, তোমাদের কাছে কোনো সতর্ককারীকে যায় নাই, কোনো বার্তাবাহককে যায় নাই। রসুলের বাংলা অর্থ হচ্ছে সতর্ককারী বা বার্তাবাহক। এখানে রসুল বলতে গেছে নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রসুল, ওই রসুলের কথা বলা হয়নি। এখানে হকিকতে সুফিবাদ দর্শন মোতাবেক আপন আপন মুর্শিদ, আপন আপন গুরু তিনাদের রসুল, যিনি মুর্শিদ তিনি তাদের রসুল। ইহাতে নাই কোনো ভুল। একথা জগৎবিখ্যাত একজন সাধক, সুফি সাধক লালন ফকির তিনি বলে গিয়েছেন। যাই হোক, ভিডিও যারা দেখলেন লাইক ও শেয়ার করবেন। তবে রসুলের অনুগত স্বীকার না করলে জান্নাতের গন্ধও পাবেন না, জান্নাতে দূরে থাক। আমাদের প্রত্যেকের কর্তব্য, প্রত্যেক ছেলে মেয়ের কর্তব্য যে আমাদের রসুলের অনুগত করতে হবে। রসুলের অনুগত যখন করতে পারবো তখন আল্লাহর অনুগত হয়ে যাবে। আর রসুলের অনুগত না করলে আল্লাহর অনুগত হবে না। কোরআন কোনো জায়গায় বলে না যে আল্লাহর অনুগত করো তবে রসুলের অনুগত করা হবে, এরকম কোরআন কোনো জায়গায় বলে নাই। কোরআন কোনো জায়গায় বলে না যে আল্লাহকে ভালোবাসলে তোমাদের রসুলকে ভালোবাসা হবে, এ কথা বলে নাই। কোরআন এ কথাও বলে না যে আল্লাহর হাত রসুলের হাত, এ কথাও বলে নাই। কোরআন এটাও বলে না যে আল্লাহর জুবান রসুলের জুবান, এটাও বলে নাই। কি বলেছে? যে রসুলের জুবান আল্লাহর জুবান, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুলের মহব্বত আল্লাহরই মহব্বত, রসুলের অনুসরণ আল্লাহরই অনুসরণ, রসুলের অনুগত্য আল্লাহরই অনুগত্য। এটা জ্ঞানীদের জন্যে বলা থাকলো, চিন্তার বিষয় থাকলো। এটা পড়ার জন্য নয়, হাদিস কোরআন পড়ার জন্য নয়, হাদিস কোরআন রিসার্চ করার জন্যে। হাদিস কোরআন রিসার্চ না করলে আসল হকিকতটা কেউ আমরা বুঝতে পারবো না।